আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের সুস্বাদু মালাইকারি। তো চলুন রান্নাটা এখন শুরু করি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু বাটা মশলা। এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি জিরা বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, তাহলে পেঁয়াজ বাটাটা দিলে মশলাটা একটু ঘন হবে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সাথে কিছু গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু আমি জিরা বাটাটা ইউজ করব। স্বাদমতো লবণ। আর আজকের এই মালাইকারি তৈরির জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস হলো নারকেলের দুধ। আমি নারকেলটা ভেঙে ভালোভাবে কুড়িয়ে তার থেকে দুধ বের করে নিয়েছি। 1 কাপ পরিমাণ দুধ ইউজ করব আমি এখানে। আর 4-5টা কাঁচামরিচ আস্ত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সাদা রান্নার তেল। তো চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই আমি চিংড়ি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এবার চলুন রান্নার প্রসেসটা শুরু করি। এবারে প্যানে আমি অল্প করে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এবারে আমি একে একে চিংড়ি মাছগুলোকে প্যানে দিয়ে দিব। হালকা লালচে করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, আবার বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কালার চলে এসেছে। হালকা একটা বাদামি রং চলে আসলেই নামিয়ে ফেলবো। ওই পাশটা উল্টে দিচ্ছি চিংড়ি মাছের। আর বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো। এবারে চিংড়ি মাছগুলোকে নামিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে করে আপনারা চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে ফেলবেন। এবারে ওই একই প্যানে আর একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এর ভিতরে। দিয়ে আবারও সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যেন লবণটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা ভালোভাবে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধটা। অপেক্ষা করব নারকেলের দুধটা ফুটে আসা পর্যন্ত। ঝোলের পানিটা দেখেন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলা।
আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ। হালকা হাতে একটু নাড়িয়ে দেব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছের মালাইকারিটা। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন এই স্মেলটা নিতে পারবেন। খুবই সুন্দর একটা চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার ও সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।